Viewers, welcome back to my channel and how are you? Hope everyone well and doing well. তো আমরা আসছি হচ্ছে আজকের ব্লগটা শুরু হচ্ছে মিরপুর 60 ফিট থেকে। আমরা যাচ্ছি অন্বেষার একজন বান্ধবীর বাসায় নিমন্ত্রণে, ঠিক আছে? তো আমরা সবাই যাচ্ছি তরুণ তীর্থ আর পিছনে হচ্ছে অন্বেষা। ওকে, তো চলুন যাওয়া যাক। তো আমরা একটু আগে সিএনজি থেকে নামলাম, তো এখন হেঁটে যাচ্ছি। আমাদের হচ্ছে বাইক নিয়ে আসি নাই, আমরা হেঁটে যাচ্ছি কারণ প্রচণ্ড জ্যামে আর বাইক চালাতে দিতে হয় না। তো এই যে যেতে যেতে গল্লি দিয়ে যেতে যেতে বেশি দূর নয়, একটু সামনে গেলেই হচ্ছে অন্বেষার যে বান্ধবীর বাসা। তো আমরা হচ্ছে এদিকে, তো এদিকে না, তো বহুদিন পরে আমরা আসতেছি। এর বাসাটা আমরা ভুলে যাই বারে বারে। আমি বিশেষ করে আমি মিরপুর এলাকায় ঢুকলে যে রোডগুলো ভুলে যাই, আবার ফোন দিয়ে জিজ্ঞাসা করতে হয়। তো আমরা সামনে যেতে থাকি। আরে ভাই, এইদিকে হচ্ছে এই রোডটা অনেক বিজি রোড, হ্যাঁ, ট্রাক লরি এবং পিক আপ চলে। তো মেবি সামনে দেখি যাওয়া যাক, না হলে আবার কল দিয়ে জানতে হবে। তবে এটুকু জানি যে তাদের বাসাটা হচ্ছে মেন রোডের পাশে। ফোন দাও না, ফোন দাও। আমার তো মনে হয় এইদিকে বাসা, ওই সামনে। একদমই ভুলে গেছি, আমার মনে আছে এখানে ফার্মেসি একটা আছে। তো দেখি সামনে যদি ফার্মেসি থাকে তাহলে ওকে, আমরা রাইট ওয়েতে যাচ্ছি। এই যে এইটাই আমার মনে হয়, এইটাই রাইট ওয়ে। এই যে ফার্মেসি এটা, হ্যাঁ তাই না? এই যে আমার মনে হয়েছে এই বাসাটা, হ্যাঁ এই বাসাটাই মনে হচ্ছে। তো অন্বেষা দেখি ফোন দিয়ে জানো কি অবস্থা। এই যে আমার মনে হচ্ছে এই বাসাটা, হ্যাঁ দেখি শুনি। বাস এইটা, হ্যাঁ ঠিক আছে। তো আমরা আসল জায়গায় পৌঁছে গেছি। তো অন্বেষা তাদের জন্য বসার জন্য কি জানি নিয়ে যাচ্ছে। তো নিতেই হয়, তো কোনো কিছু হাতে করে নিয়ে যেতে হয়। তো সেই হিসাবে আমরা নিয়ে আসি নাই আমাদের আসার সময় আর কি, আমাদের দোকান থেকে। তো আমাদের পাশের দোকান থেকে আমরা কিছু নিয়ে আসি নাই। তো এখানে হচ্ছে অন্বেষা কি জানি কিনুক। আর এটা হচ্ছে ডাক, এটা কানে, এটা হচ্ছে কুকুর। কি নিয়ে যাবা না কি কুকুরটাকে? হ্যাঁ, আব্বু কাটাবন থেকে 1000 টাকার একটা পাশে মিলে কিনা দাও। ঠিক আছে, দেবো। বড় একটা সিংহ কিনবো আমরা, লায়ন কিনবো একটা, আমাদের হচ্ছে কাটাবনের পেট মার্কেট থেকে। ওকে, এটা শুনে মনে হয়। তো ভিউয়ার্স, এই যে পাইকারির ডিম খুচরো এখানে দিতে আসছে। পাইকারি এনারা হচ্ছে দোকান দিয়ে যায় আর কি, মুরগির ডিম লালটা। তো এখানে হচ্ছে কি বলে, ডিমের হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে 120 টাকা করে ডজন। ওকে, তো আমরা কিনি কিন্তু 130 টাকা করে। আমাদের যে মহল্লার দোকান, আমাদের যে দোকান আছে মুদির দোকান, ওখান থেকে আমরা কিনে হচ্ছে 130 করে, কিন্তু এখন বিক্রি হচ্ছে 120 করে, ঠিক আছে? তো এটার হচ্ছে পাইকারি হচ্ছে 108 টাকা করে, মানে একটা ডিম বিক্রি করলে 1 টাকা লাভ, ঠিক আছে? এই আর কি। তো আমার কাছে হলে, আমাদের বাসার কাছে হলে অবশ্যই নিয়ে নিতাম আমি 1 ডজন 2 ডজন, কিন্তু এখন তো সম্ভব না। আমরা আসছি ঘুরতে বেড়াইতে, আর এখান থেকে ডিম নিয়ে যাওয়া ইম্পসিবল। তো অন্বেষা এই যে নিল কি জানি, লেক্সাস নিল 1 প্যাকেট, তারপর কোক নিল একটা। ওই যে আরেকজন গ্যাস আসতেছে, ভ্রমর, আমাদের ক্লাসমেট। আর এরা হচ্ছে ভ্যানওয়ালা, হচ্ছে নষ্ট যাবতীয় জিনিসপত্র কিনে আর কি, নষ্ট পানির কল থেকে শুরু করে ছোটোখাটো যে কোনো জিনিস এরা কিনে নিয়ে যায়। তো অ্যাকচুয়ালি আমার বাসায় অনেকগুলো জিনিস আছে, পাইলে তো এগুলোর কাছে বিক্রি করতাম। ওই যে আমরা কয়তলা জানি, 7 তলা। তো ভিউয়ার্স, 7 তলা হচ্ছে হেঁটে উঠলাম। এই হচ্ছে বসছে যে দেখতে পাচ্ছেন, আর হচ্ছে আমার ফ্রেন্ড ভ্রমর। এই যে
তাদের বাসা ওয়েলকাম। তো কথা বলতে বলতে চলে এলাম একবারে। আরে কি অবস্থা রে ভাই, এদিকে কি অবস্থা রে আমার জিনিসপত্র। এই যে এটা ফ্যান, এই যে পাওয়ার ব্যাংক এখানে দুইটা, ঠিক আছে। তো ভিউয়ার্স এই যে এগুলো হচ্ছে পাওয়ার ব্যাংক, আর হচ্ছে যে ফ্যানটা আপনারা দেখেছিলেন গতকাল ব্লগে, সেটা তার জন্য আমার সব থেকে কেনা। তো ভিউয়ার্স আমরা হচ্ছে আড্ডা দিতে দিতে এখন বাজে প্রায়, এই যে দেখতে পাচ্ছেন ঘড়িটা হচ্ছে প্রায় 3:30। ওকে, তো 3:30 বাজে, এখন আমরা খেতে বসছি। তো তোমরা কি দিয়ে ভাত খেয়েছিলা? মাংস। কি মাংস? মুরগির মাংস আর হলো সবজি, চাইনিজ সালাদ, আর আছে চিকেন আর হলো ডিম। ওকে, তো তারা অলরেডি খেয়ে নিয়েছিল। তো আমরা প্রদীপ তো অলরেডি একলেজা ঘুম গিয়েছে। তো এবার আমাদের হচ্ছে লাঞ্চ করার সময়, এখন হচ্ছে আমরা লাঞ্চ করতে বসে গেছি আমরা সবাই। এই প্রদীপ, অন্বেষা, শাওনি, স্মিতা, পিওলি, আর ওদিকে হচ্ছে কি নাম জানি, টুটুলের নাম থাকে না, হচ্ছে পিওলের ছোট ভাই, সবার ছোট ভাই। আর এ হচ্ছে আমার হচ্ছে বাল্যবন্ধু, ক্লাসমেট ভ্রমণ। তো আজকে হচ্ছে আয়োজন ছিল হচ্ছে, এখানে আসলে আমার প্লেটের মধ্যে কিছু নেই, এটা হচ্ছে এই কি বলে পোলাও করা হয়েছে আর কি। পোলাও, এর মধ্যে হচ্ছে এই যে চাইনিজ সবজি, আর তো একটু আগে বলতেছিল যে চাইনিজ সবজি। এরপরে ওই জিনিসটা কি রে, এটা কালোটা? বেগুন ভর্তা। এই যে গাইস, বেগুন ভর্তা, এটা মনে হচ্ছে যেন কচুর পাতার একটা রান্না আর কি। হ্যাঁ, আর হচ্ছে এই যে ডিম, আর হচ্ছে এখানে হচ্ছে আলু, এই জিনিসটা হচ্ছে আলু, আর সাথে হচ্ছে বেগুন দিয়ে রান্না, শীতল দিয়ে রান্না, আর এখানে চিকেন রান্না। অসুবিধা কি? আর স্পিটা নাকি এই যে এই সুন্দরী মেয়েটা একটা নিজে রান্না করে নিয়ে আসছে রান্না। এই যে এই জিনিসটা তরকারি রান্না করে নিয়ে আসছে। আর এই তো আমরা অলরেডি এরা সবাই শুরু করে দিয়েছে আর কি। তো আমরাও শুরু করে দিই, অ্যাকচুয়ালি এই জিনিসটা খেতে চাই। আলু, আমার আম্মু চা খাচ্ছে, আর মাসি আম্মু বলো, আর এখানে মাসি চা খাবে না। তো গাইস, আমার আম্মুরা এখন চা খাচ্ছে। চা এখন স্মিতা মাসি শুয়ে শুয়ে চা খাচ্ছে, আর পিউলি মাসি আর সানি মাসি মনে হয় খাবে না। আর ভাইয়া মামা এক কোনায় বসে চা খাইতেছে। এই ছাদে আছে, আর আব্বু হলো ঘুমাই। আর ওঠার পরে বড়া পিঠা খাইতেছি। বড়া আর পিঠা, দুটা মিলে বড়া পিঠা। বিশাল ঘুম হলো আর কি খাওয়া দাওয়ার পরে। বড়া পিঠা খেয়ে
আমরা যে মিরপুরে যাব, মিরপুর মানে হচ্ছে ঠাকুর বুদ্ধ বিহারে। আর মানে খেলাধুলা চলতেছে আমাদের, বিজুর খেলাধুলা। বিশেষ করে হচ্ছে পুঁথিগুলোর জন্য কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো তার বাবার হাতে দেওয়ার জন্য বিশেষ আমরা যাবো আর কি। আর এদিকে হচ্ছে এরা রান্না গল্পগুজব করলো, বোঝা যাচ্ছে। আমি খাই এই যে কফিটা, বুঝলে আমি আর তো খাই না এগুলো, তারপর একটা খেয়ে নিচ্ছি আর কি। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে যে আমি চা খেয়ে বেরিয়ে আসলাম এদের বারান্দায়। বারান্দা মানে ছাদে আর কি, এটা বারান্দার মতো ছাদ। তাদের বাসা তো হচ্ছে এর পিছন যাই বাসা, আর এটা হচ্ছে সিঁড়ির নিচে। তো এটা হচ্ছে ছাদ আর কি। ছাদটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত, সুন্দর খোলামেলা। আর ওই এই বিল্ডিং এর উপরে হচ্ছে ইফতারি করতেছে ওরা, খুব খোলামেলা ছাদে আরাম করে। কোথায়, কাকে, কারে বলতেছে? ওকে, তো আমরা চলে যাব হচ্ছে একটু পরে মিরপুরে। মিরপুরে হয়তো বেশিক্ষণ থাকবো না, আমরা ওদিক থেকে ওই যেটা প্রোডাক্টগুলো দিয়ে আমরা আবার বাসায় চলে যাব। ওখানকার খেলা বোধহয় শেষের দিকে, আর রাতের বেলা আর কি হবে। দিনেই আজকে সারাদিনে শুক্র শনি 2 দিনে খেলা থাকে আর কি, বন্ধের দিনগুলোতে। তো অলরেডি বোধহয় শেষ। তো হয়তো আসুমে প্রতিগুলোর বাবা যে ওয়েট করবে, আমরা তাকে হাতে দিয়ে বোধহয় তো আধা ঘন্টার মতো থাকবো বিহারে, তারপর বুদ্ধ মন্দিরে আর কি। তারপর আমরা বাসায় চলে যাব। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম, একবারে নিচে চলে এসেছি। আর হচ্ছে টুটুলের যে নতুন গাড়ি, এটা হচ্ছে হোন্ডা এক্সব্লেড নাকি, এটা হচ্ছে এক্সব্লেড আর কি মডেল। এই যে এক্সব্লেড, এখন নাম্বার প্লেট পড়ে নেই। Bara handsome man. Handsome. চলতেছে, আরে তুমুল খেলা চলতেছে রে ভাই, তুমুল খেলা চলতেছে। বাপ রে বাপ, টান টান উত্তেজনা কিন্তু, ঠিক আছে। এই যে চলতেছে, আরে ভাই কি এই যে এটা কিন্তু খেলা ভাই, খেলা খেলা। ও আরে ভাই কি রে ভাই, ওরে কি হতেছে, এরা কিন্তু এখান থেকে ছুটাই নিতে চাইতেছে। হ্যাঁ এই যে ভাই, ওরে ভাই, এই যে ওরে ভাই, ওই যে এদিকে শক্ত করে ধরে আসছে রে ভাই। ওই একটা নিয়ে গেছে, একটা নিয়ে গেছে। ওকে, একটা নিতে গেছে, একটা নিয়ে গেছে। আর সবারই নিতে হবে এক একটা করে, সবারই ছুটাই নিতে হবে। এই যে সবাইকে ছুটিয়ে নিতে হবে এক একটা করে। এটা হচ্ছে এক একটা কাটাল। ওকে, তো ওরা ছুড়ে নিতে যাচ্ছে আর কি। এটা হচ্ছে খেলা, খেলা। আরে এই যে দুইটা গেছে, দুইটা গেছে। আরে ভাই, আর দুইটা আছে। আরে ভাই, এই যে ভাই, ওরে
এই যে কি একটা অবস্থা, এই সেটা গেছে রে ভাই। লাস্ট হচ্ছে এই টাইম আউট বলে, এই যে শেষ। খেলা চলতেছে, মিরপুরের খেলার মধ্যে হচ্ছে এটা একটা খেলা, এটা বলে কাতার খেলা বলে। ওকে, আরে ভাই অসাধারণ একটা টান উত্তেজনার একটা খেলা গেল রে ভাই। তো হলো অবস্থা। তো আমরা একটু আগে হচ্ছে মিরপুরে এসে পড়লাম। মিরপুরে মানে হচ্ছে বৌদ্ধ মন্দিরে আর কি। তো এসে এই খেলাটা একবারে সামনাসামনি করলাম, মানে আসা মাত্র শুরু হয়েছিল আর কি, সাথে সাথে আপনাদের দেখাই দিলাম। ওকে, যে এরপরে আরেকটা পর্ব আছে, মানে ওদের অন্য পক্ষ আর কি, অন্য পক্ষ একই অবস্থায় থাকবে। আবার যারা এখন কাটাল হয়েছিল তারা আবার টানবে মনে হয়। তো ভিউয়ার্স, যে আবার দ্বিতীয় পর্ব খেলা শুরু হতে যাচ্ছে। আর এটা হচ্ছে কাটাল খেলার দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব হচ্ছে ওরা একজনের জন্য উইনার হয়েছিল, এবার হচ্ছে এরা দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বতে হচ্ছে এদের যদি সবাইকে ওরা ধরে টান দিয়ে নিতে পারে তাহলে ওরা উইনার থাকবে আর কি। হ্যাঁ, তো দেখা যাক, সময় হচ্ছে 3 মিনিটের মধ্যে এদের সবাইকে টেনে নিয়ে যেতে হবে। ওকে, তো ওরা পজিশন নিচ্ছে। তো এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে জিজ্ঞাসা করতেছে যে আসলে কাতাল মানে পাকছে কিনা। কাতাল মানে হচ্ছে কাঁঠাল পাকছে কিনা একটু দেখতেছে আর কি। কাঁঠাল পেকে গেছে, এবার সাবধান। এই যে চলতেছে ভাই, এই যে আরে নিয়ে গেছে একটা নিয়ে গেছে ভাই, এই যে আরে ঠিক আছে, দুটা নিয়ে গেল। এই যে মেনলি হচ্ছে আর 3 জন আছে, 3 জন, এই 3 জন, আরো জোরে শক্ত করে, আরো জোরে। নিয়ে গেল ভাই, সর্বশেষ 2 জন, 2টা কাঁঠাল আছে। তো ওরা উইনার হয়ে গেল, তার মানে 1 মিনিটের মধ্যে ওনাকে বাড়ি টাইনে নিয়ে গেল আর কি। এই যে অবস্থা, বারে এরপরে হচ্ছে আরেকটা গ্রুপ চলবে। তো এটা চলতে থাকবে আর কি, জানি না কতক্ষণে শেষ হবে, অনেকক্ষণ চলতে থাকবে। তো আমি আর সবগুলো দেখাচ্ছি না, এটা হচ্ছে একটা খেলা আর কি, যদি সারাদিন আছে খেলা চলতেছে। আর এরপরে আরও খেলা আছে বলে, তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, আমরা চলে যাবো, যেহেতু আমাদের বাসা অনেক দূরে। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমরা হচ্ছে মেট্রো স্টেশনে মিরপুরে 10-এ। এই যে এরা হচ্ছে বিএফসি কিনতে গেছিল প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা তাদেরকে ওয়েট করতে 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 আমার জান শেষ হয়ে যাচ্ছিল। এই যে আমি ওইদিকে টিকিট কেটে রাখলাম, এরা বিএফসি ভাগ্য ভালো 1 ঘন্টা সময় ছিল না, হয়তো আর ওইদিকে হচ্ছে 1 ঘন্টা স্টেশনে অবস্থান করলে 100 টাকা জরিমানা। তো আমরা একবারে লাস্ট বগিতে উঠবো, আগের বারও একই অবস্থা। কেন একবার গেলে আবার 3 তলা সিঁড়িতে হেঁটে উঠতে হবে। অলরেডি আমি একবার উঠছি, আবার নামবো, আবার উঠবো ভাই।